প্রকৃতির বুকের মাঝে যেখানে নদী কথা বলে, যেখানে কুয়াশা ভোরকে জড়িয়ে ধরে আর বনের প্রতিটি ছায়ায় লুকিয়ে থাকে রহস্য, সেই অপার সৌন্দর্যের নাম মানস ন্যাশনাল পার্ক। এই মানস ন্যাশনাল পার্ক ভারতের অসম রাজ্যে অবস্থিত। এর প্রতিষ্ঠা হয় 1928 সালে। পরে এটি জাতীয় উদ্যান হিসাবে নামকরণ করা হয়। এর আয়তন প্রায় 950 বর্গ কিলোমিটার। আর এই নামকরণটি হয়েছে পার্কের মধ্যে দিয়ে বয়ে যাওয়া মানস নদীর নামে। এখানে বিরল জাতীয় বিভিন্ন বন্যপ্রাণী দেখা যায়, যেরকম রয়্যাল বেঙ্গল টাইগার, একশিঙ্গ গন্ডার, হাতি, বাইসন এবং 450-এর বেশি প্রজাতির পাখিও দেখা যায় এখানে। হাই এভরিওয়ান, আমরা আজকে এসেছি মানস ন্যাশনাল পার্ক, আসাম। আসাম বলতে সবাই কাজিরাঙায় বোঝে, বাট মানস ইজ অলসো দেয়ার। খুব কম লোকে আসে, বাট প্রেটি গুড। তো আমরা এক্সপ্লোর করছি, হোটেল রুম দেখাবো। একদম জঙ্গলের ধারে হোটেল রুম। তো আমরা মৃত্যুঞ্জয়ে এসেছি 1st of January 2026। দেখা যাক। আই থিঙ্ক নৌকা করেও সাফারি হয়। সবাই লাইফ জ্যাকেট এগুলো পরে আছে। নাকি শুধু এইটুকুনি ঘুরিয়ে নিয়ে চলে গেল নাকি? কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের ইন্ডিয়ানদের নিয়ে, নট অনলি বাঙালি, নট অনলি আসামিজ, ইন্ডিয়ানদের নিয়ে। কাছরা তো কাছরাই, যেখানে সেখানে নোংরা করে রাখা। এই হলো আমাদের রিসর্ট, খাওয়ার জায়গা। এইদিকে আছে গভর্নমেন্টের বন দপ্তরের কিছু বাংলো, নো এন্ট্রি পয়েন্ট। এটা জঙ্গল, এদিকটা পুরো জঙ্গল। আর এইটা হচ্ছে আমাদের কটেজ, কর্নারে। এদিকে নদী, এদিকে জঙ্গল। এটা এন্ট্রি পয়েন্ট, মানে সাফারির জন্য গেট হচ্ছে ওইদিকে, বাট এটা একটা রাস্তা। এদিকে সারাক্ষণ গাড়ি ঘোড়া আসছে, প্রচুর ক্যাওস। কিন্তু এখানে গ্রাসল্যান্ড আছে, তো দেখতে পাওয়া তো উচিত কোনো না কিছু। বাট এখানে এই জায়গাটা, এরিয়াটা প্রচুর ক্যাওস। খুবই দূরে পিকনিক স্পট, উনি মোবাইলে দেখতে পাবেন বলে মনে হয় না, বাট এইটা আমাদের কটেজ, একদম রাস্তার ধারে। সেই জন্য প্রচণ্ড আওয়াজ, প্রচণ্ড নয়েজ। আই থিঙ্ক বিকাল 5টার পরে সব কিছু নর্মাল হয়ে যাবে, তখন এই জায়গাটার আলাদা ভ্যালু দেবে। আমার সারথীকে এখান থেকে দেখা যাচ্ছে, দাঁড়িয়ে আছেন। অ্যান্ড এই ওপরের রুমটা হচ্ছে আমাদের, আমরা আছি এই রুমে। এইটুকুতে পাওয়ার নেই, ঠিক আছে? আমার তো এইটুকুতেই আছে।
স্প্রিংগুলো দিয়েছে ড্যাম্পিং এফেক্ট জন্য, যদি কেউ ধাক্কা দেয় হ্যাঁ আর সব ছিঁড়ে না যায়। ওকে। এটা লাগিয়েছে দিয়ে, কি জানি আছেও কি না এর মধ্যে, কি জানি। হাত দিয়ে দেখো একবার। তোমাকে ধাক্কা দিয়ে দেখি যে তুমি আমি ঠিক আছে, আমি তোমায় ধরছি। আশা করি থাকবে না, তো কমন লিখে দিয়েছে। না, আই থিঙ্ক সন্ধ্যাবেলা যখন এখানে ইয়ে হয়ে যাবে আফটার 5 or 6 তোমার, তখন চালু করে। মানে গভর্নমেন্ট এটাই, গভর্নমেন্ট কটেজগুলোতেও দেখেছি সন্ধ্যেবেলায় চালু করে দেয়। এটা আমাদের রিসর্ট, ক্যাম্প বাফেলো রিট্রিট। দুটো এখানে সিকিউরিটি রুম, বাট সিকিউরিটি আছে বলে মনে হয় না, না জুতো আছে, থাকতেও পারে। সামনে ক্যান্টিন, খাওয়ার জায়গা, ওপেন এরিয়া প্রচুর। 4টে কটেজ আছে, দুটো, একটা দোতলা। গ্রাউন্ড ফ্লোরে যে রুমটা আছে সেটায় 5 বেডের, দুটো কিং সাইজ বেড আছে আর একটা কুইন সাইজ বেড আছে। আর ওপরেরটাতে একটা কিং সাইজ বেড আছে, আমরা যেটাতে আছি একটা কিং সাইজ বেড আছে আর একটা সিঙ্গেল বেড আছে। আর এগুলোতে সবগুলোতে একটা করে কিং সাইজ বেড। 4টে কটাই আছে। আর এদিকে বিভিন্ন টেন্ট ফেন্ট আছে, বিভিন্ন রকমের টেন্ট আছে। এই যে আমার সারথি দাঁড়িয়ে আছে। তো এই জন্য এখনো পর্যন্ত তো সেরকম খাস কিছু লাগেনি, মানে এরিয়া ওয়াইজ খুব ভালো, বাট এরিয়া ওয়াইজ ভালো হলেও মানে এত লোক, এত ক্যাওস, যে জঙ্গলের যে একটা বৈচিত্র্য থাকে সেটা ফিল এখনো পর্যন্ত আসেনি। হোপফুলি সন্ধ্যের পরে ওটা ভালো লাগবে, কারণ সন্ধ্যের পরে হয়তো বা এত গাড়ি বা এত মানুষজন থাকবে না। এত সুন্দর সামনে গ্রাসল্যান্ড, এদিকে জঙ্গল, সব কিছু আছে। তো আই থিঙ্ক তখন সেটা ফিল করতে পারবো। বা রাত্রেবেলায় যদি কিছু দেখি অবশ্যই আপনাদের দেখাবো। আর আদারওয়াইজ কাল সকালবেলা আর্লি মর্নিংয়ে ওদিকে নদীর পাড়ে যাওয়ার ইচ্ছা আছে, তো তখন যদি কিছু দেখতে পাই অবশ্যই দেখাবো। অ্যান্ড এখানে জিপসি বলে নাকি এই কটেজগুলোর ভাড়া হচ্ছে নর্মাল যে ডাবল কিং সাইজ বেডের যে কটেজ আছে সেগুলোর রেট হচ্ছে, প্রাইস হচ্ছে 3600 ইনক্লুডিং ব্রেকফাস্ট। আমরা যেটা আছি ওপরে সেটা হচ্ছে 4000 ইনক্লুডিং ব্রেকফাস্ট ফর 2 পারসন। আর নিচে যেটা 5 বেডের আছে সেটা হচ্ছে 5800 ইনক্লুডিং ব্রেকফাস্ট। অ্যান্ড খাবার দাবার এখনও পর্যন্ত খাইনি, অর্ডার দিয়েছি দেশি চিকেন কষা, রাইস, ডাল। তো খাই, তারপরে বলবো যে কীরকম কোয়ালিটি কীরকম রান্নার। আমাদের রুম টুরটা দিয়ে দিই, রুম টুরটা দিয়ে দিই। একটা কিং সাইজ বেড, এদিকে টিভি আছে, এই যে রাস্তার পরেই পুরো গ্রাসল্যান্ড। ওইদিকে আরেকটা সিঙ্গেল বেড আছে, 3 বেডের রুম, যার মধ্যে আমাদের সব জিনিসপত্র উল্টাল করে রাখা আছে। এদিকে সব কম্বল বাগেরা রাখা আছে। এটা আরেকটা ব্যালকনি, যেখান থেকে এদিকে ফরেস্ট এরিয়াটা দেখা যাবে। অ্যান্ড টয়লেটটাও দেখিয়ে দিই, সো নট সো গুড, নট সো ব্যাড অলসো। গিজার তো দেখতে পাচ্ছি, হ্যাঁ গিজার আছে। কোমোডের উপর কে বালতি রাখে,
I don't know. আয়নার অবস্থা খুবই কাহিল, খুবই নোংরা। একটা ডাস্টবিন দেওয়া আছে, ব্যাস। আরেও আসতে যাও কিন্তু হয় না। ভাত আর ডাল এসছে, পেঁয়াজ লেবুও চলে এসছে। এরপরে বাকি কি আছে? চিকেন আর আলু ভাজা। দেশি মুরগির কারি চলে এসছে, আই থিঙ্ক উইথ আলু। কারি না, ড্রাই কারি, কষা। আলু ভাজাটা আসতে বাকি, তো আলু ভাজাটা আসুক, তারপরে টেস্ট কীরকম সেটা রিভিউ দেবে মৃত্যুঞ্জয়দা। তো চলে এসছে খাবার, চিকেন, ডাল, ভাত, আলু ভাজা, পেঁয়াজ লেবু। তো খাওয়া শুরু করি। মৃত্যুঞ্জয়দা খেলে? না, এখনো খাইনি। এখনো খাওনি? স্টার্ট। Yet to be started. Okay. চলো শুরু করো। চলো। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, বাট নট স্যাটিসফাইড। চিকেনটা তাও ভালো, বাট ডাল, আলু ভাজা নুনে পোড়া ছিল। ভাতের কোয়ালিটি ওভার কুকড। সো খাবারে 5-এ 2.5 দেবো, তার থেকে বেশি না। বাট একটা জিনিস, যে খাবারের কোয়ান্টিটি ওয়াইজ ইজ মাচ মোর সাফিসিয়েন্ট। সন্ধে হয়ে গেছে। দিনের বেলায় মোটামুটি গরম লাগছিল, তো রাত্রেবেলা এখন ভালোই ঠান্ডা। আজকে মনে হচ্ছে পূর্ণিমা, ক্লিয়ার স্কাই, মনে হচ্ছে বসে বসে স্কাই গেজিং করা যাবে। আর এই দূরে হচ্ছে, এটা হচ্ছে ফরেস্ট। এদিকেও আছে, এত গাড়ি আসছে, সাইকেল, বাইক। এটা রিসেপশন, আর এটা হচ্ছে রেস্টুরেন্ট কাম ক্যান্টিন। এদিকটা এন্ট্রান্স, অ্যান্ড এদিকে কটেজগুলো আছে। সকালেই বলেছি, বাইরের দিকে ঘুরে আসি, দেখি বাইরে থেকে গন্ডার দেখতে পাই নাকি, হাতি গন্ডার। এত গাড়ি আসছে, একের পর এক গাড়ি এসেই যাচ্ছে। আস্তে আস্তে ভালোই ঠান্ডা পড়ছে। দিনের বেলা বেশ গরম লাগছিল, কিন্তু এখন ভালো ঠান্ডা। আমরা চায়ের অর্ডার দিলাম, একটু চা
খাই, তারপরে দেখা যাক কি করা যায়।